আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে আমি তুনাজিনা আফরিন আপনাদের সাথে আছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানবো, যা হলো ফেসবুক শপ। শুরুতেই যদি একটু জেনে নেওয়া যায় যে ফেসবুক শপটা আসলে কি। ফেসবুক শপ মূলত হলো ফেসবুকের একটি ফিচার, যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলোকে ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে বিনামূল্যে একটি অনলাইন স্টোর তৈরি করতে পারবেন। চলুন দেরি না করে আমাদের টিউটোরিয়ালে যাওয়া যাক। স্ক্রিনে যেই পেজটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা এই পেজের জন্য একটি শপ ক্রিয়েট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি শপ বাটন আছে, আমরা এখানে ক্লিক করব। শপ বাটনে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে যাচ্ছে হলো গো টু কমার্স ম্যানেজার। আমরা গো টু কমার্স ম্যানেজারে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক উভয়ের জন্য অনলাইন স্টোরটা তৈরি করতে পারবেন। এই মুহূর্তে আমরা ফেসবুকের জন্য শপটি ক্রিয়েট করব। আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। এখানে আসার পর প্রথমেই যেটা আপনাকে শো করছে যে আপনার চেক আউট সিস্টেম। আপনি কি ওয়েবসাইটের মাধ্যমে চেক আউট করতে চান, অর ফেসবুক অর ইনস্টাগ্রামের মাধ্যমে, নাকি চেক আউট উইথ মেসেঞ্জারের মাধ্যমে করতে চাচ্ছেন। প্রথমটা যদি দেখি, এখানে মূলত আমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। আপনাদের যদি ওয়েবসাইট থেকে থাকে, আপনারা এই অপশনটি সিলেক্ট করতে পারেন। সেকেন্ড ফেসবুক অর ইনস্টাগ্রাম, যদি এই অপশনটি সিলেক্ট করতে চান তাহলে আপনাদের বিজনেসটা হতে হবে ইউএস বেসড। হ্যাঁ, ইউএস বেসড হতে হবে, আদারওয়াইজ আপনি দ্বিতীয় অপশনটিতে কাজ করতে পারবেন না। এই মুহূর্তে যেহেতু আমাদের ওয়েবসাইট নেই, প্লাস আমাদের ফেসবুক অর ইনস্টাগ্রাম অপশনটি আমি সিলেক্ট করতে পারছি না। আমি থার্ড অপশনে যাব, চেক আউট উইথ মেসেজিং। নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আপনাকে বলছে যে আপনি যেই পেজটির জন্য কাজ করতে চাচ্ছেন সেই পেজটিকে সিলেক্ট করতে। শো অল অ্যাকাউন্টস। এখানে আমার পেজটি দেখা যাচ্ছে টি শার্ট লিয়া। আমি এখানে যাব। যাওয়ার পর নেক্সটে যাব। এখানে আপনাকে বলছে একটি বিজনেস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে। আপনি যে বিজনেস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে চান, কানেক্ট করে নেবেন। আমি এই মুহূর্তে তুনাজিনাস মার্কেট এই বিজনেস অ্যাকাউন্টটি সিলেক্ট করছি। নেক্সটে যাব। যাওয়ার পর আপনাকে বিজনেস ইমেল অ্যাড্রেস দিতে বলছে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। সাবমিট। এরপর আপনাকে বলছে আপনাকে একটি ক্যাটালগুলো ক্রিয়েট করতে, যার আন্ডারে আপনার প্রোডাক্টগুলো থাকবে। আমি আমার পেজের নামে একটি ক্যাটালগ দিয়ে দিচ্ছি। ওকে, এরপর নেক্সটে যাব। দেন আপনাকে বলছে যে আপনি কোন কান্ট্রিতে প্রোডাক্টটা ডেলিভার করবেন। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। নেক্সটে যাব। একটু যদি দেখেন, আপনার শপের ওভারভিউটা দেখাচ্ছে, এটা কোন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আছে, কোথায় আপনি প্রোডাক্টটা ডেলিভার করছেন, আপনার চেক আউট মেথডটা কি, এখানে দেখা যাচ্ছে। এরপর আপনারা তাদের সেলার এগ্রিমেন্টে ক্লিক করে দিবেন, ফিনিশ সেট আপ। একটু কিছুক্ষণ সময় দিব আমরা, 30 সেকেন্ডের মতো সময় লাগবে। দেন আমাদের শপটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সবাই আমাদের শপটা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে পাবলিশ শপ। আমরা যদি এই মুহূর্তে শপটা পাবলিশ করতে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে বলবে, যেহেতু আমরা আমাদের শপে এই মুহূর্তে কোনো প্রোডাক্টই অ্যাড করিনি। পাবলিশ করতে গেলেও আসলে আমাদের পাবলিশ করতে দিবে না। আমরা এখান থেকে ক্রস করে অ্যাড আইটেমসে চলে যাব। এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করব। আমরা এখন প্রোডাক্ট অ্যাডে চলে যাব। অ্যাড আইটেমসে ক্লিক করব। অ্যাড আইটেমসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি অপশন শো করছে। প্রথমটি ম্যানুয়াল, অর্থাৎ এখানে আপনার প্রতিটা প্রোডাক্ট একটা করে আপলোড করতে হবে। অ্যান্ড সেকেন্ডে যদি যান ডাটা ফিড, মূলত এখানে আপনারা একটি এক্সেল শিটের মাধ্যমে আপনার প্রোডাক্টের সকল ইনফরমেশনগুলো একসাথে আপলোড করতে পারেন। অ্যান্ড থার্ড পিক্সেল, যেটা মূলত আপনাদের ওয়েবসাইটে প্রয়োজন হবে যদি আপনি এই অপশনটিতে কাজ করতে চান। আমরা ম্যানুয়ালি যাব। ম্যানুয়ালে নেক্সটে যাব।
যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে প্রোডাক্ট অ্যাডের এখানে একটা সেকশন চলে আসছে। সো সবার প্রথমে দেখাচ্ছে একটা ইমেজ অ্যাড করতে। সো আমরা ইমেজটা সিলেক্ট করে নিব, এই ইমেজটা নিয়ে আমরা কাজ করব। সো দেখেন ইমেজটা চলে আসছে। এরপর আপনাকে বলা হচ্ছে যে আপনার প্রোডাক্টের টাইটেলটা দিতে। সো আমি এখানে হচ্ছে একটি দিয়ে দিচ্ছি ব্লু টি শার্ট। দেন হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে, যেখানে আপনি ৯,৯৯৯ ক্যারেক্টার লিমিট পর্যন্ত দিতে পারবেন। সো আমি এখানে অলরেডি একটা ডেসক্রিপশন রেখে দিয়েছি, আমি এটা অ্যাড করে দিব। ওকে, সো আমার ডেসক্রিপশনটা দেয়া শেষ। এরপর আপনাকে বলা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে। সো যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে আমাদের ওয়েবসাইট নেই, সো আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব। আমরা আমাদের ফেসবুকের পেজের লিঙ্কটি দিয়ে দিয়েছি। এরপর আপনাকে বলা হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিতে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রোডাক্টের প্রাইস 350। ওকে, সো পরের অপশনটিতে যদি যান আমরা দেখতে পাচ্ছি সেল প্রাইস দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যদি কোনো ডিসকাউন্ট প্রাইস দিয়ে থাকেন বা সেল দিয়ে থাকেন কোনো প্রোডাক্টের উপর, তখন এই অপশনটিতে কাজ করবেন, এটি অপশনাল। সো আমি এখানে সেল প্রাইস দিয়ে দিচ্ছি 300। ঠিক আছে, দেন হচ্ছে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হয়েছে। সো আপনার প্রোডাক্টটি কোন ক্যাটাগরির আন্ডারে, একটু যদি দেখি আমাদের যেহেতু ক্লথিং আইটেম, সো আমরা ক্লথিং অ্যান্ড অ্যাক্সেসরিজে যাব। এখানে যাওয়ার পর ক্লথিংটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, দেন হচ্ছে আপনার প্রোডাক্টের কন্ডিশনটা কি, যদি একটু দেখি নিউ, ইউজড, আমরা হচ্ছে আরও বেশ কিছু অপশন আছে, আমরা এই মুহূর্তে নিউ দিব। দেন হচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ, অ্যাভেলেবিলিটি, আপনার প্রোডাক্টের স্টকে আছে কিনা সেটা দেখাবেন। এরপর হচ্ছে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডটা। সো আমরা যদি একটু ব্র্যান্ড নেমটা নিয়ে আসি, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড, হ্যাঁ আমি এই ব্র্যান্ড নেমটা দিয়ে দিচ্ছি। দেন কন্টেন্ট আইডি, এটা হচ্ছে আপনি পাবলিশ করার পর জেনারেট হবে। এরপর হচ্ছে স্টাইল, আপনার প্রোডাক্টটা কোন স্টাইলে সেটা যদি একটু দেই, আমরা হচ্ছে এখান থেকে এই প্রোডাক্টের স্টাইলটা দিয়ে দিব। যে বয়সের মানুষদের জন্য আপনার এই প্রোডাক্টটা, আপনারা সেই অপশনটা সিলেক্ট করে দিবেন। সো আমরা আপাতত অ্যাডাল্ট দিয়ে দিচ্ছি। সো এরপর চলে যাব আমরা প্রোডাক্টের কালারের উপর। সো যেহেতু আমরা ব্লু কালার টি শার্ট দিয়েছি, সো আমি কালার দিয়ে দিচ্ছি ব্লু। দেন হচ্ছে জেন্ডার, আপনার প্রোডাক্টটা কোন জেন্ডারের জন্য, এটা হচ্ছে মেল। এরপর হচ্ছে আপনার প্রোডাক্টের ম্যাটেরিয়াল কি, সো আমি দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কটন। প্রিমিয়াম কটন। দেন হচ্ছে আপনার প্যাটার্ন, হ্যাঁ এটাও অপশনাল, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনার প্রোডাক্টের সাইজ, কোন কোন সাইজের প্রোডাক্ট আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি প্রোডাক্টের সাইজটা। সো আমাদের সবগুলো ডেটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আপনারা যদি চান আবার নতুন একটা আইটেম অ্যাড করতে, আপনারা এখানে নিউ আইটেমে ক্লিক করে অ্যাড করে দিতে পারেন। সো এই মুহূর্তে যেহেতু আমরা অন্য কোনো আর প্রোডাক্ট অ্যাড করছি না, আমরা এই অপশনটা ডিলিট করে দিব অ্যান্ড আপলোড আইটেমসে চলে যাব। সো কিছুক্ষণ ওয়েট করবেন, খুব শীঘ্রই আমাদের প্রোডাক্টটি আপলোড হয়ে যাবে। ওকে ডান। সো আমাদের প্রোডাক্টটি ক্যাটালগে অ্যাড হয়ে গেছে, আমরা যদি একটু দেখে আসি। একটু রিলোড দিয়ে দেখি। ওকে, আমাদের প্রোডাক্টটি শো করছে। সো এখানে একটুখানি ইস্যু দেখাচ্ছে, আমরা যদি একটু ভিউ ইস্যুতে যাই। ওকে, সো আমাদের মেবি ইমেজটা রিসাইজ করতে হবে। হ্যাঁ আচ্ছা, আমাদের ইমেজটা একটু রিসাইজ করতে হবে। সো চলেন আমরা আমাদের ইমেজটা রিসাইজ করে আসি। এখান থেকে ইমেজ এডিটে যাব। এডিটে যাওয়ার পর রিসাইজে যাবেন, রিসাইজে যে পিক্সেল অপশনে ক্লিক করবেন। হ্যাঁ পিক্সেল অপশনে ক্লিক করবেন আর এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিবেন। সো অলরেডি হচ্ছে 500 × 500 আছে। সো আমরা এটাকে জাস্ট একটু সেভ করে নিচ্ছি। ওকে, সো আবার হচ্ছে আমরা একটু ইমেজটা আপলোড দিব।
এডিট আইটেম, রিপ্লেস ইমেজ, ওপেন। হোপফুলি এখন এই প্রবলেম আর হবে না। আমরা নেক্সটে চলে যাব, আবার নেক্সটে, আবার নেক্সটে, ফিনিশ। সো এখন যদি একটু রিলোড দিই, ওকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মুহূর্তে আর কোনো ইস্যু শো করছে না, আমাদের প্রোডাক্টটি আপলোড হয়ে গেছে। সো এভাবেই খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক শপে আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করে দিতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। হোপফুলি ভিডিওটি আপনাদের খুব সাহায্য করবে। সো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ক্রিয়েটিভ আইটির সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।